এই কদিন থেকে যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল, ঘুম থেকে উঠেই না মনটা খারাপ হয়ে যেত। বৃষ্টির জন্য অনেক কাজই ঠিকভাবে করা যেত না। বাজারে নতুন কাঁকরোল ওঠার পর থেকেই না মনে মনে খুব ইচ্ছা ছিল একদিন বাড়িতে কাঁকরোল পুর বানিয়ে খাবো, তবে একটু আলাদাভাবে। কিন্তু বানিয়ে খাবো বললেই তো আর খাওয়া যায় না। কাঁকরোল পুর বানাতে কিন্তু বেশ খানিকটা সময় লেগে যায়। এই কাঁকরোল পুর বানাতে যতটুকু সময় লাগে সেই সময়ের মধ্যে 2-3টা তরকারি আরামসে হয়ে যায়। তাই মনে ইচ্ছা থাকলেও না আমি খুব একটা এটা বানানোর নাম নিই না। সেদিন দেখলাম আমার শ্বশুরমশাই বেশ বড় বড় কাঁকরোল নিয়ে এসেছেন, আর এই কাঁকরোলগুলো ছিল একদম পুর খাওয়ার মতোই। আগের দিন দেখেছি আর মনে মনে ভেবে নিয়েছি পরদিন তো শনিবারে শুটকি দিয়ে এই কাঁকরোল পুরটা বানিয়ে নেব। আর আমার যারা পুরনো ফলোয়ার্স আপনারা তো জেনেই থাকবেন, শুটকির যে কোনো আইটেম আমি এবং আমার শাশুড়ি মা দুজনেই ভীষণ পছন্দ করি। তার সাথে এখন যোগ দিয়েছে আমার বড়। এই শুটকি জিনিসটা এখন আমার বরেরও পছন্দের লিস্টে অ্যাড হয়েছে। শুটকি দিয়ে এই কাঁকরোল পুরটা অনেকের কাছে পুরনো খাবার হলেও এখনও অনেকেই আছেন শুটকি দিয়ে এই কাঁকরোল পুরটা খেয়েও দেখেননি। আপনারা যারা এখনও খেয়ে দেখেননি, প্লিজ এটা ট্রাই করে দেখবেন। এটা যে কী পরিমাণ স্বাদ আপনারা না টেস্ট না করলে বুঝতে পারবেন না। এই পুরটা নিরামিষ পুরের থেকে বেশ অনেকটাই আলাদা। সাধারণত আমরা যেভাবে শীতল দিয়ে চাটনি বানিয়ে থাকি সেইভাবেই কাঁকরোলের ভেতরের অংশটাকে বের করে চাটনির মতো বানিয়ে নিই। এটাতে অবশ্যই পেঁয়াজ রসুন তো দিতেই হবে, আর লঙ্কা আর লবণটা অবশ্যই আপনারা স্বাদ মতো দিয়ে থাকবেন। তবে শুটকিতে একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। আমরা সবাই একটু ঝাল বেশিই খেয়ে থাকি। আর এই চাটনি বানাতে আমি এখানে বাঁশপাতি শীতলটা ব্যবহার করেছি। যে কোনো শুটকির রান্না করতে যত রকমের শুটকিই দেই না কেন, আমার কাছে মনে হয় এই চাপা শুটকি বা বাঁশপাতি শীতলটা না দিলে রান্নার যেন টেস্টটাই বাড়ে না। পুরটা ভালো করে টেনে আসলে পরে এইটাকে আলাদা করে নিয়েছি। তারপরে আগে থেকে সিদ্ধ করে রাখা কারকুলের ভেতরে পুরগুলোকে ভরে দিয়েছি। একটা একটা করে সব কটার মধ্যেই পুরগুলো ভরে নিয়েছি। এইদিকে আমি আরেকটা বাটিতে নিয়েছিলাম চালের গুঁড়ো, আর তার সাথে দিয়েছি অল্প কিছু ডালিয়া। নুন হলুদ তো দিতেই হবে। এবার আপনারা হয়তো অনেকেই জিজ্ঞেস করে থাকবেন ডালিয়া কেন দিয়েছি। ডালিয়া দিলে অনেকটা সময় ক্রাঞ্চি ভাবটা থেকে যায় আর খেতে ভীষণ মুচমুচে হয়। আর এই কাঁকরোল পুরের সাথে বানিয়েছিলাম পাতলা মসুর ডাল। এভাবে বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন। সেদিন রাতে আবার চলে গিয়েছিলাম মিতের বার্থডে পার্টিতে। সেখানে গিয়ে আমার এই ছোট্ট ভিউয়ার্সের সাথে দেখা হয়ে গেল। খুব মিষ্টি মেয়েও। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।